যুবক ভাই, নামাজ না পড়ে কেমনে থাকো? মুসলমানের বাচ্চা তুমি, তুমি হিন্দুর সন্তান না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা। কেমনে নামাজ না পড়ে, কি দেখতে দেখতে, কি করতে করতে জীবনটা, দিনটা, রাতটা শেষ করে দিল। আহারে আফসুস, আমার বড় আফসুস লাগে। একটা সুস্থ সবল 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কি কারণে, কি বুঝে একটা সিজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না? আরে বোকা রে, তুই কেমনে এত বোকা হই? কি কারণ থাকতে পারে? কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা? কি এমন সুখ পাইলা, কি এমন স্বাদ পাইলা, কি এমন আনন্দ আর মজা পাইলা যেটা আমরা কেউ পাইলাম না? যে মজার, যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা, একটা সিজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না। আরে জানোয়ার, তুই কেমনে ঘুমাইবি? জানোয়ার, এই হাইওয়ান, কেমনে ঘুমাইবি? আরে নাফরমান, কেমনে ঘুমাইবি? তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা লাথি মারে, তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা মাথা তুলে আসার মারে, 2টা বছর এক পবিত্র মায়ের, মুসলমান মায়ের দুধ পান করছে যে মানুষটা, যে ছেলেটা, মেয়েটা, সে আল্লাহকে চিনে না কেমন? মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া, মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া। সন্তান প্রসবের 1 মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না, আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না, শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে? কথা বলেন না কেউ, যে এটা যে আল্লাহ দিছে, এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে? যে গতকালকেও ছিল না, আজকে সন্তান প্রসব হইল, আজকে দুধ বাসলো মায়ের বুকে, আবার দুধ ছাড়ানোর 2 বছর শেষ, আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল, মায়ের স্তনের দুধ। তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে, এটা কি বোঝা যায় না? সেই পবিত্র মায়ের দুধ 2টা বছর, 1 দিন 2 দিন না, যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর, সেই তুমি কেমনে নামাজ পড়ো? এই জন্য বললাম, আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকে আমাদের হায়াতের কদর করি। তো ওয়ান হয়ে বলতেছিলাম, এই কথাটাই শেষ করব, যে আমাদের হায়াতটাও ওয়ান হয়ে, মানে কি? মানে হইল আমরা যে এখানে মনে করেন আমরা ছোট বড়, দাদা, চাচা, বাবা, ভাই, যুবক, আমরা যারা আছি এখন বসা, আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত ওয়ান হয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে, পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব। ইউটার্ন লইলে হইতো না, এখানে ইউটার্নের কি নাই সিস্টেম। আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে, আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো? গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো? এটা ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। এখানে শুধুই সামনে যাইতে হবে, পিছন ফিরতে পারবে। যুবক ভাই, তুমি সামনে যাইতে হবে, হয় তুমি আরো কিছুদিন হায়াত পাইয়া বুড়া হবা, আর নয়তো তুমি হয়তো এখনই কবরে চলে। মুরব্বী বাবারা, আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, আর নয়তো কবরে চলে। আমার যেটা চলে গেছে, এই তো জিন্দেগি। তাহলে আমরা ওয়ান, আমাদের হায়াত একবারই, আমাদের রাত একবারই, আমাদের দিন একবার, আর আসবে না, আর আসবে না। আমরা যেন প্রত্যেকেই এটা বুঝতে শিখি। প্রতিটা দিন আমরা কিতাবে পড়ছি, প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয়, তখন শুরুতেই, দিনের শুরুতে, রাতের শুরুতে ডেকে বলে, দিন ডাকে, রাত ডাকে মানুষকে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না, আমারে নষ্ট করো না, কদর করো। রাতও বলে এটা দিন। আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন, মনে করেন আসরের পরে
মাগরিবের আগ টাইমে দিন শেষ হয়ে যায় না, সূর্য ডুবে যায়, ঠিক কিনা বলেন? আবার সুবহে সাদেকের সময় সকালবেলা সূর্য ওঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা? প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে, রাত শেষ হইতে লাগে, তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে, আবার ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি তো আর আসবো না বলছি, আমি তো চলে যাচ্ছি রে, আমারে বুঝি বিনা সেজদায়, বিনা আমলে, বিনা জিকিরে এমনে ছেড়ে দিলি? আজকের সারাদিনে ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল বান্দা, একটা সেজদাও দিলি না, আমি বুঝি এমনি এমনি চলে গেল তোর জীবন, আমি দিন তো আর আসবো। আজকের রাতে মাগরিব, এশা, তাহাজ্জুদ, কত লম্বা সময় চলে গেল। আহা বান্দা, সারাটা রাত মোবাইলের ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা, অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিলা, একটা সেজদাও দিলা না। বলে এজন্য আর আসবে 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার, পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী বছরের 13ই ফেব্রুয়ারি তো 2024 না, ঠিক না? আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার, কিন্তু সেটা তো 13ই ফেব্রুয়ারি আর আসবে। অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হলো, আমরা ভালো হওয়া দরকার। আমাদের এই হায়াত কাজে লাগাইলো, এটা নষ্ট করে দিল। খানাই আমাদের খাইলেও পারে, হালাই দিল, আপনার বরাদ্দই এদ্দুরই বরাদ্দ, আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন। আর রিজকু মাকসু, সবকিছু বন্টন করা তাকদীর নির্ধারিত। ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদির আল খালাইক, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। একটা পিঁপড়া আমরা দেখি আমার সামনের থেকে ফারিয়ে গেছে, এবারে টিপ দিয়ে মেরেছে, তার মানে সে আল্লাহ তাআলা তার হায়াত এখানে, ঠিক কি না বলেন? তাহলে আমার থেকে বাচ্চা গেল, এবারে থেকে পারল না। মউত কার কাছে? নির্ধারিত, এতটুকুই বাপ। এজন্য আমি বলতেছি, ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা, মনোযোগ দিয়ে আমিও শুনি, আপনারাও শুনেন। হায়াত নির্ধারিত, প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না। অতএব এখনই কাজে লাগা, সুযোগ থাকতেই কাজে লাগা। আর সুযোগটা কাজে লাগাবার, হায়াতকে কাজে লাগাবার, হায়াতকে দামি বানাবার, নিজের সময়কে দামি বানাইবার সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একটা সুযোগ, মহা একটা সুযোগ, মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। সেটা একদম সামনে, এই যে দেখা যায়, ওই যে চাঁদ উঠলো বলে, এবারে যে চাঁদ উঠবে এটাই রমজান, ঠিক না? হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন, হায়াতের কদর করেন। আমি প্রত্যেক দিন এই কয়দিন টানা বলতেছি, বাবা সবাই মনোযোগ দিয়ে শুনেন এই 10টা মিনিট কথা। হায়াতের কদর করেন। আমাদের জীবনটা ওয়ান ওয়ে রোড, আধুনিক যে রাস্তা, আধুনিক রাস্তার নিয়ম হলো ওয়ান ওয়ে। এই যে 4 লেন রাস্তাগুলো, যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন, এবার আপনার কাজ হইলো আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে, এদিক দিয়ে আবার ফিরতে পারতেন না। কথা বুঝছেন নি? আপনি যদি আবার পিছনে আসতে হয়, তাহলে আপনার ইউ টার্ন নিয়া এদিক দিয়ে আইতে হবে, নাকি এদিক দিয়ে আসা যাবে? আর না, আমাদের এইসব রাস্তা না, ওই যে বড় রাস্তার কথা বলতেছি, ওয়ান ওয়ে রোড, যেগুলো ডিভাইডার ওয়ালা রোড, যেগুলোর মাঝখান দিয়ে কি আছে? আইল্যান্ড আছে, ডিভাইডার আছে, এগুলো ওয়ান ওয়ে। ঠিক ছেলেরা এমনি শোনো, বাবা মোবাইল এটা বাদ দাও, এটা বাদ দাও, এমনি শোনো, এমনি শোনো, 10টা মিনিট এমনি শোনো, মনোযোগ ভালো হবে। নামাও এটা, এবার হাসো বেটা, বেওকুফ কথা। নামাও, এমনি শোনো বেটা। জি
বলতেছি আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না, বুঝাও হয় না কিছু। এই গোড়ার গাছ এটা লইয়েই ব্যস্ত, এই আকাম লইয়েই ব্যস্ত, জিন্দিগিটাই মোবাইল। আসেও মোবাইলের দিকে চাইয়া, কান দেও মোবাইলের দিকে, ট্যাঙ্গালগি দেও মোবাইলের দিকে চাইয়া, চুলেরে নিজে নিজে লারে টানে পিচ্চায় আউগায়, হ্যাঁ তার সিরা প্রতিবন্ধী নিজে নিজে। অনেক ফোলা পায় না, আমি দেখি যে নিজে নিজে এরকম করে চুলেরে ঘুরায় আনে, একবার কাইত হয়, একবার হতে কি করে, আবার নিজে ছবি। হায় হায়, আমার মনে হয় পাবনার কোনো নাম্বার নাই, আমাদের নাম্বার আছে। পাবনা মেন্টাল হসপিটালের কাছে লোকের নাম্বার আমাদের আছে, আমি এখানে ওয়াজ করে আছি। আপনাদের কারো লাগলে নিয়ে, হ্যাঁ ব্যস্ত পাগল দেখতে। হ্যাঁ হ্যাঁ, আমি 1-1.5 ঘন্টা দেখছি। আহা, পাবনা মানসিক হাসপাতাল, এই যে বাংলাদেশে যেটা বড় পাগলের হসপিটাল, আমি নিজে গেছি ভাই, 1-1.5 ঘন্টা ঘুরে ঘুরে দেখছি, আসর থেকে মাগরিব। আহা, একটা দিন আমি ওয়াজে বহুদিন বলছি, কমপক্ষে যদি 200 লোক দেখে থাকি পাগল, কথার কথায়, এরকম ছোট ছোট খোপ খোপ রুম, গ্রিল সহ জালি দেওয়া, ভিতরে ঢুকতে দেয় না, ওদের কাছে ঢুকতে দেয় না, ওই জানালার মধ্যে কথা কম যায় আর কি, তাও সবাই ঢুকতে দেয় না, অনুমতি নিয়ে যাইতে হয় বিশেষ। তো যাই হোক, আমি যদি 200 পাগল দেখে থাকি, বিশ্বাস করেন কসম, সর্বোচ্চ 2 জন হবে বুড়া মানুষ আর 198 জন হবে যুবক ছেলে। বিশ্বাস করেন, সব ইয়াং ফ্লা। আমার চোখে দেখা, আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ, পাগল বানাই দিছি। আমি জিজ্ঞাসা করছি, যুবক নাম কি তোমার? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে বুঝাই গেল সে কি বলেন, হাসির বিষয় মনে করে। আল্লাহ তাআলা যদি আমাদের এই ব্রেন মাথা সুস্থ না রাখে, আমাদের কয়দিন আগে 10 তারিখ এই শনিবারে আমাদের কাবিলা, আমাদের বুড়িচং উপজেলার কওমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হয়েছে, বড় সম্মেলন, অনেক বড় মাহফিল, কাবিলা ঈদগাহ ময়দান। তো ওইখানে একটা লোক পাশে, আপনার আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি, আমরা ওখানে দেখছি একটা লোক, এই একটা ছেলে যুবক প্রতিবন্ধী পাগল, আমি তারে দেখছি অনেকক্ষণ, তার দিকেই আমি তাকাইছি, আমার এত মায়া লাগছে। সে নিজে নিজে একবার সোফাটার মধ্যে, একবার এই পাশে, একবার এই পাশে, একবার কেমন জানে হাত লাড়ে, একবার হাসে, একবার আবার দাঁড়ায়। এই যে আহা, একদম সুন্দর, বিশ্বাস করেন, একেবারে টুকটুকটা সুন্দর চেহারা, লম্বা চূড়া ছেলে, এত মায়া লাগছে যে আহা, ছেলেটা বুঝতেছে না। এই জন্য বাবা আমি ধমক দেই এই উদ্দেশ্যে, দুশ্মনীর জন্য না। আমি দুশ্মন না, তোমগরে বলার কেউ নাই, সবাই ছেড়ে দিছে, তোমরা আপন মা বাপই ভুলে গেছে, কেউ তোমগরে কিছু নেই। তোমরা মোবাইলের হাতে জিন্দিগি তুলে দিছো, নারীর সামনে, জিনা ব্যভিচারের সামনে, অশ্লীল ছবির সামনে তোমরা জীবন তুলে দিছো। আর এখান থেকে ফিরে আসা বাপ কঠিন, খুব কঠিন। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান আফসোস করবে, হায় যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের জন্য কিছু পাঠাতাম। এরকম ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হতাম,